আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করছি, আবার শুরু করছি সেই রান্নাঘর থেকেই। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ঘরে বাইরে উইথ অদিতি। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আমি প্রায় মাটন খাওয়া ছেড়েই দিয়েছি, তাই বাড়িতে মাটন আসেই না। আমার সঙ্গে সঙ্গে দেখলাম সুব্রত খুব একটা ইন্টারেস্ট দেখাচ্ছে না, তবে আজকে ছেলের জন্য অল্প করে মাটন বানিয়ে দিতে বললো। আর দুদিন পরে চলে যাচ্ছে ব্যাঙ্গালোর, আবার কবে আসবে কে জানে। এদিকে আমার ছেলে কিন্তু তেল মশলা খাওয়া ছেড়ে দিয়েছে অলমোস্ট। একটু রিচ হলেই আর খাচ্ছে না। মাটন বানাবো, আবার তেল মশলা ছাড়া কী করে বানাই বলো তো? তাই আমি মাথা খাটিয়ে একটু রেজালা স্টাইলেই বানালাম। মাটনটাকে প্রথমে ঘিয়ে ভেজে তারপর সব রকম মশলা, যেটাকে বলা হয় খাড়া মশলা, ধনে জিরে গোটা সব কিছু আর সব রকম গরম মশলা দিয়ে একবার আমি প্রেশার কুক করে নিলাম। আমার তো সুবিধেই হলো, এই গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর মাংস কষাতে হলো না। আমি একটু ভয় ভয়ে ছিলাম কীরকম খেতে হবে কে জানে, তবে দেখলাম ছেলে অ্যাপ্রুভ করেছে। যেহেতু খুবই লাইট ছিল তাই মাটন খেয়েও কোনো অসুবিধা হয়নি। যাই হোক, রান্নাটা সেরে কিন্তু আমি বেরিয়ে গেলাম আমার যোগা ক্লাসে। এই দেখো আমাদের মিস্টিক স্টুডিওতে কে বসে আছে। এই যে আমাদের হ্যান্ডসাম হুলোটাকে দেখছো, ওর নাম হচ্ছে পিউমা। আজকে আমি ক্লাসে একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম। চিরশ্রীর সঙ্গে কিছুটা সময় কাটালাম, তারপর পূর্বা এসে গেল, তারপর শুধু আরেকজন মেম্বার এলো। আজকে আমরা শুধু 3 জনই ছিলাম। আজকে যেহেতু লোকজন কম ছিল তাই একটু রিল্যাক্সড হয়ে সময় কাটাচ্ছিলাম। এই জায়গাটা হচ্ছে আমাদের আনওয়াইন্ড করার জায়গা। এই যে এত মেম্বার্স, এত রকম ইস্যুস, আমরা প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু নিয়ে ডিল করছি। এখানে কিন্তু শুধু যোগা ক্লাস করাটা মেন না। চিরশ্রী, সুধীর, অভিষেক এরা কিন্তু লাইফ কোচ। সেই জন্যেই যোগা ছেড়ে দিলেও কেউ কিন্তু মিস্টিক থেকে ডিট্যাচড হয় না। আমাকেই দেখো না, কত বছর পর তো আবার জয়েন করলাম। যোগা ক্লাসে হয়তো আসতাম না, কিন্তু মিস্টিক থেকে কিন্তু কখনো ডিট্যাচড হইনি। সুধীর, চিরশ্রী, অভিষেক দে ওয়ার জাস্ট আ ফোন কল অ্যাওয়ে। ক্লাস না করলেও কতবার এখানে এসে আড্ডা মেরে গেছি। তাই সব মেম্বার্সদের কাছেই মিস্টিক ইজ সেকেন্ড হোম। আর আজকে যেহেতু একটু ফাঁকা ছিল, সেই সুযোগটা নিয়ে কিন্তু ক্লাসের কিছুটা ভিডিও করে নিতে পারলাম। Your palms, 1, 2, look at the wall behind, 3, 4, 5, 6, 7, hold, 8, 9, 10. এবার join both your palms, mirror দিকে দেখো and relax. Deep breath, chin up, chin up, chin up. Exhale slowly, go back, back, hip back, go back, chest down, 2, 3, 4, 5. Again push forward, come back to the same posture, come up, 1, 2, 3, 4, chin up, chin up. Fold both legs from the knee, fold, and now look to your right. পিছনে পাটা দেখতে চেষ্টা করো, মাঝখানে দেখো আবার, and to your left, পিছনে পাটা দেখতে চেষ্টা করো, and now again chin up, সামনে chin up, again go back, 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 আগের পশ্চারটা chest down, 2, 3, 4, 5, and now join both your palms, slowly come up, come up, come up, 1, 2, 3, 4, 5, relax. এই পশ্চারসগুলো কিন্তু আমরা একদম শেষে করেছি। তার আগে 1 ঘন্টা আমরা উইদাউট ব্রেক প্রপার ক্লাস করেছি। এখানে প্রত্যেক দিনই ক্লাস হয়, 6 দিন ক্লাস করা যায়, কিন্তু যেহেতু এতদিন পর স্টার্ট করেছি, আমরা শুধু চিরশ্রীর ক্লাসটাই করছি। সুধীর আর অভিষেকের ক্লাসটা কিছুদিন পর স্টার্ট করব। 1 ঘন্টা ক্লাসের পর মিনিমাম 40 to 45 মিনিটস আমরা হাতে নিয়ে আসি, তারপর মন শরীর সব কিছু ফ্রেশ করে বাড়ি ফিরি। দিস ইজ নেক্সট ডে আফটারনুন। আর যেহেতু গতকাল যোগা করেছি, আজকের দিনটা আমাদের ছুটি। অনেক দিন রূপার কাছে যাওয়া হয়নি। এর মধ্যে রূপার বুটিকের কিছুটা রেনোভেশন হলো, সেই সব নিয়েও ব্যস্ত ছিল। তবে অনেকবার ফোন করেছে। হাতে একটা কাজ নিয়ে যাই ঠিকই, কিন্তু কিছুদিন দেখা না হলেই মিস করি আমাদের আড্ডাটা। তাই আজকে বেরিয়েই পড়লাম, চলো গিয়ে দেখি কি রেনোভেট করেছে। পুরো জায়গাটা চেঞ্জ হয়ে গেছে। এই জায়গা, এইখানটা টেবিলটা ছিল, এটা সরে গেছে, টেবিলটা ঢুকে গেছে এইখানে। হ্যালো ম্যাম, হ্যালো ম্যাম, হ্যালো ম্যাম।
কি মিষ্টি লাগছে ছোট তোমার চুলে, জিনিস নিয়েই বসে আছি। কি সুন্দর লাগছে শর্ট হেয়ারে, গরমে বয়সটা কমে গেছে একদম। গরমে গরমে হ্যাঁ তাই তো, আমার জিনিস নিয়ে বসে আছো দেখি। আমি মম্মি, আরেকটা জিনিস লাইটটা এনেছি, জ্বালা না, হ্যাঁ? আমি আরেকটা এনেছি। তাই তো, ওই লেসগুলো রেখে গেছিলাম বেছে আরেকটা বেছে। লেস ছিল, ওটা ওটা কাউকে একটা দিয়ে দিয়েছো? না, আছে আছে অদিতিরটা আছে, বের করে দিয়ে দে। ওটা এত ম্যাচ এই খুব সুন্দর হয়েছে জানো তো, এই মানে এবার এই পুরো সিস্টেমটা। এখানেই যাব, আমার পোকলা আমার সঙ্গ ছাড়ে না, পোকলা আমার থাকবেই থাকবে। না সে তো থাকবেই। এগুলো সব ডিসপ্লেতে রেখে দিয়েছো তুমি, যা তোমার স্টক আছে সব ডিসপ্লে করা সম্ভব না, প্রচুর স্টক। সব থেকে ভালো লাগছে এই জায়গাটা। আচ্ছা, তোমার একদম ওয়ার্ক প্লেস আর একটুখানি আড্ডা দেওয়ার জায়গাটা আলাদা করে দিয়েছো তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা নাহলে একটু অসুবিধাই হয় তোমার, অনেক সময় আমি দেখেছি। মানে কি হয় বলো তো, আড্ডা আর কাজ দুটো একসঙ্গে একটু, হয়ে- হ্যাঁ, হ্যাঁ, তার হ্যাঁ। থেকে মনে হয় আচ্ছা, বাইরে ঠিক একটু আছে। সবাই মিলে অনেকে বসলো, এলো, তুমি ততক্ষণ কাজটা করছো কাজটা ভেতরে। করে হ্যাঁ নিলাম। হ্যাঁ, ভেরি নাইস। আচ্ছা, এটা কি আগে ছিল না, তুমি করেছো এখন নতুন এটা উপরে, এই যে এইটা? ওইটা নতুন। ও, এই ডেকোরটা খুব সুন্দর লাগছে। লাইটটা ঠিকঠাক মানে জ্বালানো হয়নি। আচ্ছা, বাল্বটা বড় বাল্ব। এই অল প্যানেলিং গুলো হয়েছে পুরো। হ্যাঁ, হুম, এইটা করতে হবে। দেখতে। লাইটগুলো হয়নি, লাইটগুলো ঠিকঠাক করে জ্বালাতে হবে। এই জায়গাটা খুব ভালো লাগছে, এখানে তোমার এই মিরর আর তোমার এই জায়গাটার রিফ্লেকশনটা খুব সুন্দর লাগে। খুব ভালো হয়েছে এবার তোমার বুটিকের ডেকোরটা। আরে বাবা, ও, সেই ফুচকা। ফুচকা! সেই, দেখো ছেলেদের ফতুয়া। এ কি স্মার্ট, সামারের জন্য, হ্যাঁ। ভীষণ স্মার্ট। এগুলো কিছু আনলাম, দেখি যদি তুমি, তোমার একটু প্রোডাকশন নাকি হোম প্রোডাকশন নাকি না প্রোডাকশন বলতে আমি একজন আনিয়েছো, বানিয়েছো? এই আর কালারটা কি সবকিছু তো- ব্রাইট এন্ড নাইস, এটা লাস্টে যেটা দেখছি। এটা তো সবকিছু মানে এখানে তো সবকিছুই পায় রাখতে না। হয় জানো তো, না। ছেলেরা এসে নিজেদের কিছু পায় না। ছেলেদের তো শার্ট ছিলই আমার, হ্যাঁ হ্যাঁ, তো অনেকেই বলে কিছুই নাই, আমি বলছি ঠিক খুব আছে, সুন্দর, চল, খুব এই সুন্দর। ও বেশ কয়েকটা বিক্রি হয়ে গেছে, ভালো এখানে। হ্যাঁ হ্যাঁ, এটা ডিমান্ড আছে। রঞ্জিনী না, নাম কি? অর্পিতা রাগ, রঞ্জিনীতেও নেই না। আমি যাচ্ছি ভেতরের ঘরে। বাবা, এটা অনেক বেশি পাকড়ি, এটা হেভি, ভীষণ হেভি। কোথায় চললাম আমরা? পাশে অ্যারোমা পার্লারে, বিউটি পার্লারে। ও, আমাদের সুচির পার্লারে, চল চল চল। ও বলছিল যে একবার আজকে যেতে, ওর কেউ আসবে এ ধরনের কিছু ব্যাপার। আচ্ছা চলো চলো চলো। বললাম তুমি যখন আসবে। ও, ও একদম পাশেই তো অ্যারোমা। ও, নেক্সট ডোর। বাবা, অনেক চটি তো, প্রচুর লোক, অনেক লোক। হ্যাঁ, এসো এসো এসো। বাবা, আজকে শুট হচ্ছে আমার এখানে। শুট হচ্ছে? ইয়েস, হচ্ছে এআই অ্যানালাইজার। ও, এটাতে কি হয়? আমার এরিয়াতে এখনো পর্যন্ত You're the কারোর first. কাছে হ্যাঁ। এই এআই অ্যানালাইজারটা নেই। অনেকেই হতে পারে যারা সেলনে যায় জেনারেলি, তারা জানে না তার স্কিন টাইপ কি আছে, স্কিনে কি কি প্রবলেমস আছে। এইটা কি করে, এটা হচ্ছে এআই অ্যানালাইজার। এআই নিজে বলে দেবে আপনার স্কিনে কি প্রবলেম রয়েছে। শুধু তাই নয়, তার সলিউশন কি আছে, তার অ্যাডভাইস কি আছে, এভরিথিং। এর সাথে একটা কিউআর কোড পাওয়া যায়। এই কিউআর কোডটা আপনার কাছেই থাকবে। আপনি যখন খুশি আপনার স্কিনের যা যা প্রবলেম ছিল, আচ্ছা, তারপরে কি পরিবর্তন হয়েছে, সব কিছু ওই কিউআর কোডটা খুলবেন দেখতে পাবেন। প্রেসক্রিপশনের মতো বেরিয়ে আসবে। যাই হোক, যা বুঝলাম, আজকে একটা শ্যুট চলছে। সুচির পার্লারের প্রমোশনের জন্যই এই শ্যুটটা চলছে। যেহেতু পার্লারের প্রমোশন, লোক তো লাগবেই। রূপা প্রথমেই বসে গেল হেয়ার ম্যাসাজ নিতে। পাশেই দেখছো একজন, তার ফেশিয়াল ক্লিন আপ করা হচ্ছে, তারপর আরেকজনের ব্লো ড্রাই করা হচ্ছে। এগুলো সব কিছুই কিন্তু ক্যামেরার জন্য। আমাকে বললো তুমিও বসো, আমাকে জিজ্ঞেস করলো তোমাকে কি করব। আমি বললাম তাহলে আই উইল ট্রাই দ্য এআই অ্যানালাইজার। দেখাই যাক না এআই আমার স্কিন দেখে কি বলে। আপনি রাখুন, চোখ বন্ধ, হ্যাঁ চোখ বন্ধ, চোখ বন্ধ। এআই আর কি বলবে, আমি তো নিজেই জানি আমার স্কিনের কত প্রবলেম। বয়স যখন কম ছিল, আই হ্যাড দ্য বেস্ট স্কিন। কোনোদিন কোনো পিম্পল হয়নি, কোনো পিগমেন্টেশন ছিল না। আই হ্যাড নো কমপ্লেন্টস।
বাট মেনোপজ ব্রিংস সো মেনি চেঞ্জেস। হঠাৎ করে পিগমেন্টেশন, ডার্ক স্পটস, যা যা আমি শুনতাম লোকজনকে বলতে আর কি, সেই সব কিছুই ফেস করতে হলো। তবে আমি এগুলোকে মাথায় নিই না, এগুলো তো হবেই। ইউ উইল এজ, ইউ উইল রিঙ্কল, ওইসবে বেশি মাথা দিতে গেলে আই উইল লুজ মাই মাইন্ড। যাই হোক, প্রবলেমগুলো এক কান দিয়ে শুনে এক কান দিয়ে বের করে আবার চলে এলাম রূপার কাছে। আমি দেখেছিলাম তোমার বেশ চওড়া ব্ল্যাকলিস্ট ছিল, একটা চওড়া একটা কি ছিল এখানে, কাপ্তানের মধ্যে দিয়ে অনেকটাই শেষ করে শেষ হয়ে গেছে। দুটো শুধু হাতের এখানে যদি পাওয়া যেত। কবিতা, ওই কালো রঙের লেসটা পুরোটা নেই, অল্প আছে, নিয়ে এসো যতটাই আছে। তো লেসটা হয়ে যাবে, হাতে হয়ে যাবে। ইন্দোরের মৃগনাইনির থেকে এই স্যুট পিসটা নিয়ে এসেছিলাম। একদম প্লেন সিম্পলও বানানো যেত। আমরা দুজনে মিলে আবার একটু ডিজাইন করলাম, একটু এদিক ওদিক লেস লাগিয়ে। দেখা যাক কেমন লাগে, যখন হয়ে যাবে তোমাদের দেখাবো। আরে এসো পিকে, এসো এসো এসো, অনেকদিন পর দেখলাম। তুমি তো একদম বাড়ি বানাতে গিয়ে ঢুকেই গেছো ওর মধ্যে। এসো। পিকে কি হয়তো তোমরা অনেকেই চেনো, রূপাস হাজবেন্ড। রূপার বুটিকে কিন্তু আমার ইউটিউব ফ্যামিলির সঙ্গে প্রায় দেখা হয়, আজকেও কিন্তু দেখা হয়েছে। আই মেট আ লাভলি কাপল। আমার ব্লগ থেকেই রূপার কথা জানতে পেরেছে। আর রূপাও সবসময় বলে, তোমার রেফারেন্স দিলে আই হ্যাভ টু বি এক্সট্রা কশিয়াস। তোমার ব্লগ দেখে যেহেতু আসে, ইটস মাই ডিউটি টু মেক দেম হ্যাপি। সেই জন্যই তো আমার রূপাকে এত ভালো লাগে। এটা নেট হবে, এটা স্লিভস। আমাদের একটু সময় চলে গেল পার্লারে। তোমার ওই ট্রিটমেন্ট ওইটা করলো, এটা করলো? ও আমার কোনো কাজের জিনিস না, যত জানবে বেশি কি আছে কোনো দরকার নেই। আমরা আমাদের এই বয়সে আছে, এই চলছে ভালো। আমাদের এই বয়সে স্কিন কি হবে আমরা তখন স্কিন দেখি, উই আর নট প্রফেশনাল যারা গিয়ে আমার উই মেক মানি আউট অফ স্টারডম অর সামথিং। ওগুলো কি দরকার আমাদের, অত যা আছে যা আছে ঠিক আছে। ফুচকা খাচ্ছি মনের আনন্দে, তেলে ভাজা খাচ্ছি। আমার এই কুর্তাটার দেখো কি সুন্দর। হ্যাঁ, আঁকা যা করছি ফালতু আঁকা করছি, যাই হোক, বুঝতে পারলেই হলো। মাস্টার বুঝতে পারলে, মাস্টারকে করে ডাকি। এরপর রূপা কাস্টমারদের সঙ্গে বিজি হয়ে গেল, আর আমি সেই ফাঁকে একবার ফোন করে সুব্রতকে ডেকে নিলাম। রূপার বুটিক থেকে বাড়ি ফেরার এই ওয়াকটা কিন্তু আমার দারুণ লাগে।